আমরা এখন আছি হচ্ছে একামাই স্টেশনে। এখান থেকে আমরা যাব পাতায়ার উদ্দেশ্যে। তো আজকে পুরো ভিডিওতে থাকছে পাতায়া ট্রিপসের উপরে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাতায়া হচ্ছে ব্যাংককের অন্যতম দর্শনীয় স্থান। আজকের সমস্ত ভিডিওটা জুড়ে থাকবে পাতায়া সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন। তাই দেরি না করে থাকুন আমাদের ভিডিওর সাথে। চলুন দেখে আসি আজকে ভিডিওতে কি ইনফরমেশন রয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 158 কিলোমিটার দূরে অবস্থিত পাতায়া শহর এশিয়ার মধ্যে অন্যতম একটি হানিমুন স্পট হিসেবে পরিচিত। এই পাতায়া সমুদ্রের হাতছানির সাথে সাথে দেখা মিলে অন্যরকম এক রঙিন রাতের শহর। আর পাতায়ার সৌন্দর্য মুগ্ধ হতে প্রতি বছর প্রায় লক্ষাধিক পর্যটক সমারোহ ঘটে এই থাইল্যান্ডের সুন্দর সমুদ্র সৈকত ঘেঁষা শহরে। এই পাতায়া যাওয়ার জন্য আজকে আমরা ব্যাংকক শহর থেকে রওনা হয়েছি একামাই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওকে, আমরা এখন আছি হচ্ছে একামাই স্টেশনে। এখান থেকে আমরা যাব পাতায়ার উদ্দেশ্যে। তো আজকে পুরো ভিডিওতে থাকছে পাতায়া ট্রিপসের উপরে। দেখতে সাথে থাকুন আমাদের। থ্যাংক ইউ। ব্যাংককের কয়েকটি স্পট থেকে প্রতিদিন নিয়মিত পাতায়ার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। যেমন সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পাতায়ার উদ্দেশ্যে বাস ছাড়ে, একামাই বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বাস ছাড়ছে এবং মসজিদ বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন অনেকগুলা বাস পাতায়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এটা হচ্ছে আজকে আমরা যেখানে আছি, এটা একামাই বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা দিব। এখানে ছোট ছোট অনেকগুলা কাউন্টার রয়েছে, যেখানে ছোট এবং মিনি বাস অনেক রকমের বাস এখান থেকে পাতায়ার উদ্দেশ্যে যায়। পাতায়ার জন্য এইরকম একটি কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে, যার টিকিটের মূল্য বড় বাসের প্রতিজনের জন্য 131 থাই বাত করে। অবশেষে একামাই বাস স্ট্যান্ডে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকিটটা পেয়ে গেলাম। আমাদের যে টিকিটটা নিয়েছি সেই টিকিটটা হচ্ছে বেলা 1টার সময়ের বাস। আমরা এখানকার লোকাল টাইম এখন বাজে 12:30। সো হাফ অ্যান আওয়ার আমাদেরকে এই বাসটা ওঠার জন্য ওয়েট করতে হবে। খুবই স্পেসিফিক লেখা আছে টিকিটে, অ্যাজ ইউজুয়াল যেমন থাকে। আপনার বাসের সিট নাম্বার 18। আমি দুটো টিকিট নিয়েছি, নিচের টিকিটটা 17। তো বাসের সিট নাম্বার থাই বাত 131 এবং বাস নাম্বার হচ্ছে 48 থেকে 53, যেটা যখন আসে। আর কাউন্টার নাম্বার ওপরে 15 নাম্বার কাউন্টার থেকে বেসিক্যালি এখানে বাসগুলো যায়। তো এখানে বাসগুলো ওয়েট করে আপনার পাশে। এখান থেকে আপনাদেরকে যেতে হবে। লাগেজগুলা গাড়িতে দেওয়ার জন্য এক্সট্রা চার্জ নেয় পাতায়ার বাসগুলোতে। এই যে বড় ব্যাগেজটা দেখছেন আমার, এই লাগেজটার জন্য নিয়েছে আমার কাছ থেকে 40 বাত এক্সট্রা। কেন আমি জানি না লাগেজ। আর এই লাগেজটা নিয়েছি, এই লাগেজটার জন্য আমার কাছ থেকে এক্সট্রা নিয়েছে 20 বাত। টোটাল দুইটা লাগেজে আমাদের কাছ থেকে নিয়েছে 60 বাত। বাংলা টাকায় ট্রান্সলেশন করলে অলমোস্ট 250 টাকার মতো আমাদের কাছ থেকে শুধু লাগেজের জন্য নিয়েছে। তো এই হচ্ছে লাগেজের টোকেন। ওকে ওকে ওকে। তো এইটা হচ্ছে লাগেজের টোকেন। এখানে আসলে লাগেজের জন্য আলাদা টোকেন দিতে হবে। তো আমরা এখন রেডি, গাড়িতে উঠবো। এইটা হচ্ছে আমাদের পাতায়ার বাস। আপনাদের বোঝার সুবিধার্থে পাতায়ার দূরত্বটার একটা স্ন্যাপশট এখানে আমি দিয়ে রেখেছি। ছোট্ট একটা মেসেজ মনে রাখবেন, পাতায়া যাওয়ার জন্য সাধারণত বাসগুলা সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্তই যাতায়াত করে। আপনারা যেতে চাইলে এই টাইমটা মাথায় রেখে রওনা দিবেন।
পাতায়া নামটার সাথে জড়িয়ে আছে বিনোদনের সকল আয়োজন। কি নেই এই শহরে? চাইলে সি বিচের ডেক চেয়ারে আয়েশ করে গা এলিয়ে সমুদ্র দেখতে পারেন, বা সৈকতের পাশে থাকা রেস্টুরেন্ট থেকে খেতে পারেন নানা ধরনের লোভনীয় খাবার। আমরা পৌঁছে গেছি পাতায়ার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এখান থেকে সাধারণত পাতায়া থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে পাতায়াগামী বাসগুলো যাতায়াত করে। আমার পুরনো ভিডিওতে এই রিলেভেন্ট আরও একটি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। অলরেডি আমরা চেক ইন করেছি সারা গেস্ট হাউসে। হ্যাঁ, এটা একটি বাঙালি গেস্ট হাউস। পাতায়া সি বিচের পাশে এরকম অনেকগুলা বাঙালিদের গেস্ট হাউস আছে, যেমন মাহি গেস্ট হাউস, অনন্যা গেস্ট হাউস, সারা গেস্ট হাউস, এই নামে আরও অনেক গেস্ট হাউস এখানে রয়েছে। আপনারা চাইলে এই গেস্ট হাউসগুলোতে চেক ইন করতে পারেন, খুবই অল্প টাকায় মানসম্মত থাকতে পারবেন। এবং এখানে বাঙালি খাবার সহ ইন্ডিয়ান বিভিন্ন রকমের খাবারও পরিবেশন করা হয়। এই গেস্ট হাউসের আমরা যেখানে উঠেছি সেখানের একজন মালিক পক্ষের ভাই ছিল, তার নাম হচ্ছে সোহেল ভাই। তিনি ব্যক্তিগতভাবে খুবই ভালো একজন মানুষ এবং তার সাথে থেকে আমি খুব ভালো কমফোর্ট ফিল করেছি। তার সাথে ছবি না তুলেও পারলাম না, এবং সেই ছবিটা আমি এখানে পোস্ট করে দিলাম। চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি তার নাম্বার দিয়ে দিব। আমি যদিও খাবারের জন্য খুব বেশি একটা রিভিউ করি না, তারপরেও এখানের খাবারগুলো ছিল বেশ রেটিং করার মতো। আমরা খুব সুস্বাদু খাবার এখানে অল্প টাকায় খেয়েছি। আমি 100% রিকমেন্ড করব এই ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে এখানে এসে অবস্থান করতে পারেন। মূলত পাতায়া সি বিচ শহরের প্রধান আকর্ষণ হলেও শহরের মাঝেও দেখার মতো অনেক জায়গা আছে। পুরো শহর ঘুরে দেখার মতো জায়গার অভাব নেই, যদি আপনার টাকার অভাব না থাকে। সো আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্ত। মেসেজ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। আমার পাতায়া এবং ব্যাংকক রিলেভেন্ট আরও কিছু ভিডিও নেক্সটে আসবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।